পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ছবি দেখাবো আপনাদের। দিল্লি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, পুলিশের লাঠিচার্জ পর্যন্ত হয়, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন জি 24 ঘন্টার পর্দায়। বিজেপি পার্টির অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, দিল্লি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের এই মুহূর্তে ধস্তাধস্তির সেই ছবি দেখছেন। কার্যত তুলকালাম পরিস্থিতির ছবি দেখা যাচ্ছে জি 24 ঘন্টার পর্দায়। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ককরোচ পার্টির সংসদ অভিযান ঘিরে এই মুহূর্তে উত্তেজনা দিল্লিতে, যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, এই মুহূর্তে কি অবস্থা? দেখো, ককরোচ জনতা পার্টির তরফ থেকে আজকে সংসদ অভিযানের ডাক দেওয়া হয়েছিল এবং সেই অভিযান সকাল 10টার পরেই তারা জড়ো হওয়ার কথা এবং সেই সময়ের আগে থেকেই পুলিশি বন্দোবস্ত ছিল অত্যন্ত কড়া। পুরো সংসদ ভবনে আপনি জানো যে আজ থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে এবং তার আগে সংসদ চত্বরের নিরাপত্তায় বলয়ে মুড়ে ফেলা হয়েছিল, কিন্তু এর মধ্যেই আশেপাশের কয়েকটি মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়, পুলিশ চতুর্দিকে ব্যারিকেড করে। কিন্তু তা সত্ত্বেও ককরোচ জনতা পার্টির সমর্থনে বহু, বলা যেতে পারে কয়েক হাজার যুবক তারা জড়ো হয় এবং তারা সংসদ ভবন অভিযান করবেন তারা অনড় থাকতে শুরু করে এবং তারা স্লোগান দিতে শুরু করে এবং এতটাই ভিড় জমায় যে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য এখনো পর্যন্ত কিন্তু উত্তেজনা রয়েছে। তোমাকে আমি জানিয়ে রাখি যে এই ককরোচ জনতা পার্টির সমর্থনে অনশন করছিলেন সোনাম ওয়াংচুক, তাকে দুদিন আগেই পুলিশ হাসপাতালে জোর করে ভর্তি করেছেন বেশ কয়েকদিন টানা অনশন করবার পরে। এবং এই ঘটনার প্রতিবাদে বহু বিশিষ্ট ব্যক্তি তারা যন্তর মন্তরে হাজির হয়েছেন এবং দিল্লির এই যন্তর মন্তর থেকে সংসদের দূরত্ব প্রায় ঢিলছোড়া এবং এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু যেটা স্পষ্ট হচ্ছে ছবি যে ককরোচ জনতা পার্টির সমর্থকদের সংসদ ভবনের দিকে এগোতে দেবে না পুলিশ, আর উল্টো দিকে ককরোচ জনতা পার্টির সমর্থকরা তারা সংসদ অভিযানে অনড়। এই নিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ আজ হয়েছে এবং পুলিশ লাঠি চালিয়েছে এবং এখন পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাময় রয়েছে। একেবারে রাজীব, সঙ্গে থাকো তুমি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন জি 24 ঘন্টার পর্দায়, দিল্লিতে তুল কালাম পরিস্থিতি। নিটকাণ্ডে ককরোচ পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধেছে। দিল্লি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, পুলিশের লাঠিচার্জ চলছে। দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছিলেন সোনাম ওয়াংচুকে এবং তাকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরেও কিন্তু এই বিক্ষোভকারীদের তরফ থেকে এই অভিযান চলতে থাকে। তাদের এই মুহূর্তে সেখান থেকে সরানোর যে প্রক্রিয়া তা শুরু করেছে দিল্লি পুলিশ। এই মুহূর্তে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে যে ছবি সরাসরি জি 24 ঘন্টার পর্দায়। পুলিশের লাঠিচার্জ চলছে, পাল্টা দিল্লি পুলিশের লাঠিচার্জ, বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে পুলিশ।